নির্বাচনে জয়ী প্রার্থীদের ১৭৪ জন ব্যবসায়ী। মোট সংসদ সদস্য বিবেচনা যা ৫৯%। আগের সংসদের তুলনায় হিসেব করলে ৮ ভাগ কমে গেছে। বিশ্লেষকরা বলছেন যে সংসদে জনপ্রতিনিধি হিসেবে ব্যবসায়ীদের বাড়তি উপস্থিতিতে বাড়ে দুর্নীতির সংখ্যা। ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সল্ট। গেল বৃহস্পতিবার অনুষ্ঠিত হলো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। বরাবরের মতো এবারের ভোটেও জয়ীদের বড় অংশ ব্যবসায়ী। বিশ্লেষণ বলছে বিজয়ীদের মধ্যে ১৭৪ জন ব্যবসায়ী। মোট আসনের অনুপাতে যা ৫৯%। বিএনপিতে বিজয়ী ২০৯ জনের মধ্যে ১৪৫ জন ব্যবসায়ী, যা দলের মোট জয়ী প্রার্থীদের ৬৯%। জামায়াতে ইসলামী থেকে ব্যবসায়ী ২০ জন, এনসিপি থেকে সংসদে প্রতিনিধিত্ব করবেন ২ জন, আর স্বতন্ত্র অন্যান্য থেকে এসেছেন আরও ৯ জন। তথ্য বলছে স্বাধীনতা পরবর্তী ১৯৭৩ সালে অনুষ্ঠিত হওয়া জাতীয় সংসদ নির্বাচনে জয়ীদের ১৮% ছিলেন ব্যবসায়ী। এরপর থেকে বাড়তে থাকে এই হার। ১৯৯১ সালের নির্বাচনে যা ছিল ৩৮%, আর ২০২৪ সালে জাতীয় সংসদ নির্বাচনে জয়ী সংসদ সদস্যদের মধ্যে ৬৭% ছিলেন ব্যবসায়ী। বাণিজ্য মন্ত্রণালয় এবং পাশাপাশি শিল্প মন্ত্রণালয় বা সড়ক যোগাযোগ মন্ত্রণালয়, এই স্ট্যান্ডিং কমিটিগুলো এখানে ব্যবসায়ী না এরকম যারা সংসদ সদস্য আছেন তাদেরকে বেশি করে দেওয়া উচিত। এই জায়গায় স্বার্থের দ্বন্দ্বটা যেন একটা নিয়ন্ত্রণে রাখা যায়। যারা ব্যবসায়ী আছেন প্রতি একটা সময় পর পরে ৩ থেকে ৬ মাস সময় পর পরে তাদের সম্পদের ডিক্লারেশন নিজেরাই দেওয়া উচিত। বিশেষজ্ঞদের মত, সংসদে ব্যবসায়ীদের প্রভাব বাড়লে নষ্ট হয় সুস্থ ও প্রতিযোগিতামূলক ব্যবসার পরিবেশ। দুর্নীতি ও জালিয়াতি বাড়ে বিদ্যুৎ, জ্বালানি, ব্যাংক সহ বিভিন্ন আর্থিক খাতে। বিগত আমলে ব্যবসায়ীরা যে সমস্ত কাজ কারবার গুলো করেছেন, ব্যবসায়ীরা যে তাদের লাভের ব্যাপারে সতর্ক থাকেন, ব্যবসার ব্যাপারে ব্যস্ত থাকেন, তাদের ব্যবসার দিকটা দেখেন, জনকল্যাণের দিকটা দেখেন না, এইগুলোই তো আমরা অতীতে দেখেছি। এইবারে তার ব্যতিক্রম হবে এমন আশা করার কোনো কারণ নেই। বিশেষজ্ঞদের মত, ব্যবসায়ী এমপিরা মন্ত্রী হলে হয়ে পড়েন বেপরোয়া, শঙ্কা বাড়ে অর্থ পাচারের। দেলোয়ার দোলন, চ্যানেল 24, ঢাকা।